আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাইফাস হরোস্কোপ। এখন আমি আর হাইফা, আল্লাহ অনেক শব্দ, এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সরি। এখন বাজে কয়টা বাজে? 9:45 মনে হয়, সকাল 9:45। আমি আর হাইফা যাচ্ছি একটা ইয়েতে, ফ্যামিলি হবে। আমি, হাইফা, তসলিমা আপু আর আরহাম। ওখানে একটা পার্টি আছে, বাচ্চাদের আর কি বিভিন্ন অ্যাক্টিভিটিস করাবে, খেলাধুলা করবে আর কি। তো মূলত অ্যাপয়েন্টমেন্টটা ছিল তসলিমা আপুর। তো তসলিমা আপু একটা ফ্রেন্ডকে নিয়ে যাইতে পারতো। তো আপু আমাকে গত উইকে বলছে যে আপু আপনি কিন্তু আমার সাথে যাবেন, একসাথে যাবো, হাইফা অনেক মজা পাবে। তো আর কি ওখানে যে ভিডিও করব। আর ওয়েদার খুবই বিশ্রী, রোদের তো দেখা নাই, আকাশও দেখি না, সব কিছু তো মেঘ আর মেঘ। অনেক ঠান্ডা, মানে রুম থেকে বের হয়েছি, অতটা ঠান্ডা লাগতেছে না, বাট মানে ওয়েদার দেখে মনে হচ্ছে আসলে ঠান্ডা, একটু পর প্রচুর ঠান্ডা লাগবে। এই যে হাইফা, বাসের মধ্যে কেউ নাই, আমি আর হাইফা। আল্লাহ শান্তি, আল্লাহ নাগপুর করি নাই, কেউ নেই, আমাদের রাজত্ব, আমার আর হাইফার রাজত্ব, তাই না? এখানকার না পাবলিক ট্রান্সপোর্টে ফোনে জোরে জোরে কথা বলা যায় না, মানে এটা একটা কি বলবো ম্যানারলেস কাজের মধ্যে পড়ে। তো এখন কেউ নাই, শান্তিতে একটু হাইফাই স্টলারে বসে আছে, আমি ভয়ে ওর দিক তাকাইতেছি না, দেখা যাবে তাকাইলেই আমার কোলে আসতে যাবে। কোলে এসে সে বসবে না, সে এখন হচ্ছে নিচে নেমে হাঁটতে যাবে, আমি অন্যদিক তাকাই আছি। থাক বাবা, ওকে বেশি ডিস্টার্ব না করি। চলে আসছি বাসের মধ্যে, আমি একটু ঘুমায় নিছি। গাড়িতে উঠলে আমার ঘুম ধরে, মানে আমি চোখ খোলায় রাখতে পারতেছিলাম না। আল্লাহ, আমার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। তসলিম আপু চলে আসছে অলরেডি। হ্যালো, গুড মর্নিং। মূলত ক্রিসমাসকে সামনে রেখে এই পার্টিটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর পুরো হলটা সাজানো হয়েছে মানে ক্রিসমাস থিমেই। আর এই যে আয়না দেখে আমি তো ভিডিও করবই। দেখো কত বাচ্চা কাচ্চা, মামি দেখো, ওরা তোমাকে গিফট, ওরা তোমাকে গিফট করেছে মামা। এই যে না, দেখো তোর মধ্যে কি আছে, সাবধান আপু। হাইফা, তুমি খেতে চাও? আর হাইফা তো ওখানে যে মানে খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে, ফাঁকা জায়গা পেয়ে, মানে কোল থেকে নেমেই তার ছুটাছুটি শুরু। অবাক হয়ে ভাবতেছে যে এত মানুষজন কেন এখানে। আর ওখানে না অনেক বাচ্চা কাচ্চা ছিল, বিভিন্ন বয়সের, আবার গার্জেনরাও ছিল, আবার কিছু কিছু ভলান্টিয়ার নাই যে ক্রিসমাসের কস্টিউম পরছে। তো আমি হাইফাকে বললাম যে আসো আমরা একটু হেঁটে হেঁটে একটু পোজ দিই, বাট হাইফার তো সেদিকে কোনো কেয়ার নাই, ও মানুষ দেখায় ব্যস্ত। She's taking picture of you. It's okay, mama. Take a pose. Mommy. Kasho. Haifa. হাইফা দৌড়াদৌড়ি করতেছে, মানে ও অনেক খুশি হয়ে গেছে। আমি একটা কফি নিছি, চিনি দিতে বলছি, দেখি কি অবস্থা। ভাল লাগতেছে, রাতে ঘুমায় নাই। তুমি টুপিটা কেন খুলে ফেলেছ? আপু একটা কফি নিতেন? ভাবছিলাম যে অনেক তিতা হবে কফিটা, সুগার দেওয়ার পরেও তো তিতা লাগে এখানকার কফি, বাট ঠিক আছে। এটা এক্স্যাক্টলি সন্দেশের মতো, একদম বাংলাদেশ সন্দেশের মতো।
আর এখন অ্যাক্টিভিটি শুরু হবে। তো ফার্স্টে না ওরা হচ্ছে যে এই স্পার্কলিং কাগজগুলো সবাইকে দিচ্ছিল যে গানের সময় যাতে এটা সবাই উপরে মানে হাত নেড়ে নাড়াতে পারে। তো হাইফা তো কনফিউজড হয়ে গেছে যে ও কী করবে। Mama, check it, Mama. You can wave it this way. You can have it. Do you think Santa is zooming all his way here? Let's use our fingers to make the snow fall. Can you make the snow fall? I'll make a snowball. It's very silent. Coming from up high, down comes the snow. Mama, দেখো Santa. হাইফা অবাক হয়ে গেছে, বুঝতেছে না ও যে কই আসলাম আমি। In the cold, and the snow, all shivering and shaking from our heads to our feet. Everything is white, no colors to be seen, no blades of grass, no leaves, nothing. Mama, she's feeling sleepy. That's why she's quiet now. She's very playful. Mommy, say hello. Okay, give high five, Mama. Give high five. You know how to do high five, Mommy. And keep it. Should I chop it? Yeah. Cool. Kamu give back dia sekarang tu. খাবে? টাটা দাও। হাইফা, টাটা দাও। টাটা দাও, অনেকে টাটা দাও। হাইফা, হাইফা, হাইফা। মাম্মি, এদিকে আসো। তুমি কই ঢুকেছো? দেখছো না জায়গা থেকে উঠে কি হাইফা উঠো। মামা উঠে এদিকে আসো। প্রোগ্রাম শেষ, অনেক ভালো লাগছে। এই দেশে না বাচ্চাদের প্রায়োরিটি সব
থেকে আগে, মানে একটা বাচ্চা হলো মানে হচ্ছে বাবা মা হচ্ছে ডেঞ্জার জোনে। মানে বাচ্চার যদি কোনো সমস্যা হয়, মানে প্যারেন্টসদের হচ্ছে অনেক জায়গায় জবাবদিহি করতে হয়, অনেক কিছু ফেস করতে হয়। আর এখানে অনেক অনেক কমিউনিটি আছে, এরকম ফ্যামিলি হাব আছে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য, সোশ্যালাইজেশনের জন্য ওরা অনেক কাজ করে। কোনো হেল্প লাগলে অনেক ভালো লাগছে, মানে বাচ্চাদেরকে এত চেয়ার আপ করছে। আর এখানে একটা বেবিকে দেখলে সবাই এত অ্যাপ্রিসিয়েট করে, মানে আপনাকে যে চেয়ে এসে ওরা কথা বলবে যে হ্যাঁ তোমার বেবিটা অনেক কিউট, অনেক সুইট। তো হাইফা মজাই পাইছে, বাট ওর ঘুম ধরতেছিল তো এখানে একটু চুপচাপ ছিল, খুব একটা করে নাই, দৌড়াদৌড়ি করে নাই, লাস্টের দিকে দৌড়াদৌড়ি করছিল আর কি। যাক, ভালোই লাগলো। হাইফাকে আবার গিফট করেছে স্যান্টা, তো ওটা বাসায় যেয়ে খুলবো। এখন একটু যাই কমার্শিয়ালে, আমি আর তসলিমা আপু মনে করলাম যে বের হয়েছে অনেকদিন পর, একটু ঘুরে আসি। তো কমার্শিয়ালে একটু ঘুরে টুরে আমরা একটা পার্কের ভিতর দিয়ে আজদাই যাচ্ছিলাম, কিছু কেনাকাটা ছিল। আর এত ঠান্ডা পড়ছিল আর মানে শিশির না পড়তেছিল, তো এই কারণে হাইফাকে এরকম প্যাকেট বানায় নিছি। আর এখানে এই যে স্কুলের বাচ্চাদের সম্ভবত কোনো স্টাডি ট্যুর ছিল। চলে আসছি, সেই সকাল 9:45 বেরিয়েছিলাম, এখন মনে হয় বাজে কয়টা, 3:30 মনে হয়। আলহামদুলিল্লাহ ওই পার্টি থেকে বের হয়ে না হাইফা যে একটা ঘুম দিচ্ছে, এই যে মাত্র উঠছে, ভালো হয়েছে। আমি আবার আজদাই গেছিলাম, সেখানে মুয়াপুর সাথে দেখা হয়েছিল, পরে যাক বাজার টাজার করলাম। আর হচ্ছে কি বলে, জুবাইরকে আসতে বলছে নিচে, কারণ এগুলো নিয়ে আমি উঠতে পারবো না। ওই বলছিল যে নিচে এসে আমাকে ফোন দিও। তো হাইফাকে ওই পার্টিতে একটা গিফট হ্যাম্পার দিছে, তো বাসায় যে সেটা খুলে দেখাবো। আল্লাহ, আমার মনে হয় জ্বর আসবে, আমি প্যারাসিটামল কিনে নিছি, যে খেতে হবে।